একদিকে এই গরমে আসছে ১,০০০ টাকা কারেন্ট বিল, আর অন্যদিকে রান্নাঘর ভর্তি হচ্ছে আইসক্রিমের কৌটায়। আসসালামু আলাইকুম। এই বিস্কিটটার দাম মাত্র ১০ টাকা। আমি এখানে নিয়ে নিচ্ছি ৩ প্যাকেট বিস্কিট, আর সাথে নিয়ে নিচ্ছি ৩ চা চামচ চিনি, আর নিয়ে নিচ্ছি ১.৫ চা চামচ গুঁড়ো দুধ। এখানে কিন্তু গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে বিস্কিটের স্মেলটা থেকে যাবে। আমি একটা ব্লেন্ডারের সাহায্যে বিস্কুটগুলো পাউডার করে নেব। হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেই ক্ষেত্রে অন্য কিছুতে করতে পারেন, তবে অনেক বেশি সময় লাগবে। একটা ঘুলি দেওয়ার সাথে সাথে কি রকম পাউডার হয়ে গেছে দেখো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরুর দুধ। আমি গরুর দুধটা একবার জাল করে নিয়েছি, আর আমার এখানে লেগেছে ৪০০ গ্রামের মতো গরুর দুধ। দুধটা আমি ২ বারে ব্যবহার করব। এই ভিডিওটা আমার রাতের বেলায় করা, যাতে আমার মেয়ে সকালে উঠলেই খাতে পারে। একবার দিনের বেলায় আইসক্রিম বানাইলাম, বাপ রে বাপ, সেই আইসক্রিম আর জমতে দিল না। অত ধৈর্য আমার মেয়ের নেই। আইসক্রিমের ঘনত্বটা ঠিক এরকম হবে। এই যে আমি একটা চামচের সাথে দেখাই দিচ্ছি। বাঙালির জিবে স্বাদের জিবে একটু কাজু বাদাম আর কিশমিশ না দিলে হয়। আমি এখানে অর্ধেকটা কাজু বাদাম আর কিশমিশ ওর ভিতরে দিয়ে দিচ্ছি। বাদামগুলো দিয়ে এবার আচ্ছা মতন করে ঝাঁকাতে হবে, যাতে আগা থেকে গোড়া পর্যন্ত সব বাদাম থাকে, আর বাদামগুলো যেন দাঁতের মাঝখানে যেয়ে পড়ে। আর তোমাদের কাছে কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম যা থাকে তোমরা তাই দিতে পারো। আমি এরকম একটা আইসক্রিম দানি নিয়েছি, তোমরা চাইলে একটা আইসক্রিমের বক্সও নিতে পারো। এবার সবগুলো খাপে আমি আইসক্রিমগুলো ঢেলে নিচ্ছি। এইটা মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে, দেখি চেটে পুটে পূরণ করা যায় কিনা। না, চেটে পুটেও তো পূরণ করা যাচ্ছে না, শেষমেশ দুধ দিয়েই পূরণ করে নিলাম। আমার ঘরে একটা ক্যাসেট আছে, সারাক্ষণ রেডিওর মতো বাজতে থাকে। যদি দেখেছে রান্নাঘরে মোবাইল নিয়ে ঢুকিছি, সাথে সাথে ও চেয়ার নিয়ে ঢুকে পড়ে। এবার এই যে বাকি বাদামগুলো আমি দিয়ে দেবো ডেকোরেশন করার জন্য। দেওয়া হয়ে গেলে এবার আইসক্রিমের মুখগুলো আটকে দেবো। পাশ থেকে চিৎকার শুরু করে দিয়েছে আমি মুখ লাগাবো বলে। তো নে তোরাই মুখ লাগা, আর আমি যে ঘুমাই থাকি। আইসক্রিমের কথা আমি ভুলে গেলেও আমার মেয়ে কিন্তু ভুলিনি। সে ঠিকই সকাল সকাল আমাকে মনে করায় দিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনি চাইলে একটা আইসক্রিমের কৌটায় রেখে বাটিতে নিয়েও খেতে পারেন। এবার দেখি। আমিও এক পিস খেয়ে দেখেছি, সত্যি স্বাদটা অসাধারণ ছিল। আর এত সহজভাবে যদি বাসায় আইসক্রিম বানানো যায় তাহলে কেনার কি দরকার। আমি রান্নাঘর থেকে ঘরে যেতে যেয়ে দেখি আমার মেয়ের আইসক্রিম খাওয়া শেষ, আর আইসক্রিমটা রাইসার অনেক বেশি পছন্দ হয়েছে। খেয়ে কি অবস্থা হয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।